রাহিম। দর্শক, আজকে আপনাদের সামনে আমি বাংলাদেশের আইনগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আইন হচ্ছে 1974 সালের বিবাহ, রেজিস্ট্রেশন এবং তালাক। এই আইনটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। এই আইনটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কিভাবে আপনি ডিভোর্স দেবেন, একটা ডিভোর্স প্রক্রিয়াটা কি, কার কাছে ডিভোর্স করাবেন এবং ফাইনাল অথরিটি কি। তো জেনে রাখা ভালো যে ডিভোর্সের ক্ষেত্রে ফাইনাল অথরিটি অর্থাৎ প্রকৃত রেজিস্ট্রার হচ্ছে কাজী সাহেব। আপনি বাংলাদেশের যে কোনো কাজের অধীনে বা যে কোনো কাজের কাজে যেমন বিয়ে করতে পারেন, ঠিক তেমনি আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন, আপনাকে একজন কাজের কাছে অবশ্যই কাজের কাছে গিয়ে আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপ করে ডিভোর্স দিতে হবে, আপনি ছেলে হন অথবা মেয়ে হন। সুতরাং কাজই হচ্ছে ফাইনাল অথরিটি ডিভোর্স করানোর ক্ষেত্রে। এটা একটা, এটি একটি। আরেকটা হচ্ছে যে আপনি আপনার ডিভোর্স নিজেও দিতে পারেন। এটি কিভাবে? অনেক সময় দেখা যায় আপনি আইনজীবীর আশ্রয় নেন, আইনজীবীর কাছে গিয়ে বলেন যে আমার ডিভোর্সটা করাই দেন। সেক্ষেত্রে আইনজীবী কি করে? আইনজীবী 1961 সালে যে মুসলিম আইন, এই মুসলিম আইনের 7 ধারা মোতাবেক আইনজীবী যেটা করে যে সে একটা 7 ধারা মোতাবেক একটা পেপারস রেডি করে। সেই পেপারসটাতে যিনি ডিভোর্স দিচ্ছেন উনি সাইন করে। উনি সাইন করার অর্থ হচ্ছে ওনার ডিভোর্সটা উনি নিজেই দিচ্ছেন। অর্থাৎ তাহলে ডিভোর্স দুইভাবে করা যেতে পারে। একটা হলো নিজেরটা আমি নিজেই দিচ্ছি, অনেক ক্ষেত্রে আমরা আইনজীবীর মাধ্যমে আমরা হেল্প নিয়ে নিজের ডিভোর্সটা নিজেই দিই, এটা একটা। আরেকটা হচ্ছে আপনি কাজের কাজে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে আপনি ডিভোর্স দিতে পারেন। এই দুটো ওয়ে ছাড়া ডিভোর্সের কিন্তু আর কোনো ওয়ে নেই। সুতরাং এটা আপনি জেনে রাখবেন বা এটা মাথায় রাখবেন ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।